আসসালামু আলাইকুম, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো হ্যামস্টার কম্বোটের কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে বিষয়গুলো অলরেডি আমি আমাদের চ্যানেলে পোস্ট করে দিয়েছি। তো এই বিষয়গুলো বা এই প্রশ্নগুলো আপনাদের সার্বজনীন। অনেকেই এই প্রশ্নগুলো করেন যে ভাই, হ্যামস্টার কিসের উপর ভিত্তি করে টোকেন দিবে, হ্যামস্টার থেকে কত টোকেন এবং কত প্রফিট পার আওয়ার লাগবে আমাদের, হ্যামস্টার যদি চাবি সংগ্রহ করতে না পারি আমরা, তাহলে কি আমরা এয়ারড্রপ পাবো কি না, বা হ্যামস্টারের যে কার্ড 25 লেভেল করতে বলছে আমরা যদি ওইটা না করি তাহলে এয়ারড্রপ পাবো কি না। তারপর হ্যামস্টারের ডেইলি যে আর্নিং সিস্টেম আছে নতুন করে আসছে, বা তারপর মিনি গেম, এগুলো যদি আমরা না খেলি তাহলে কি আমরা হ্যামস্টার থেকে এয়ারড্রপ পাবো বা আমরা টোকেন পাবো। তো এই প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকের ভিডিওটা। তো আপনারা বুঝতেই পারতেছেন ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। তো আমি ভিডিওটার মূল টপিক্সে যাওয়ার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের এই ছোট্ট টেলিগ্রামটাতে যুক্ত হন নাই, আর্নিং 360-তে আপনি দ্রুত আমাদের ডেসক্রিপশন বক্স চেক করে আমাদের চ্যানেলটাতে যুক্ত হয়ে পিন করে রাখবেন। আমরা এখানে প্রত্যেকটা প্রজেক্টের কিন্তু আপডেট দিয়ে থাকি। তো আপনি যদি সেই আপডেটগুলো সবার আগে পেতে চান এবং মিস করতে না চান, অর্থাৎ ভালো একটা আর্নিং করতে চান আপনি অনলাইন থেকে, আমাদের আর্নিং 360-তে যুক্ত হয়ে পিন করে রাখবেন। তো আমি কথা বাড়াবো না, যেহেতু আমরা 5টা টপিক্স নিয়ে কথা বলবো, সেই টপিক্সগুলো সম্পর্কে কিন্তু আপনাদেরকে ভালোভাবে বোঝাতে গেলে একটা লং প্রসেসের ব্যাপার আছে। তো আমি এখান থেকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে সবগুলা বুঝাই দেবো। অর্থাৎ প্রথম আমাদের যে প্রশ্নটা হচ্ছে, হ্যামস্টার কিসের উপর ভিত্তি করে টোকেন দিবে। তো আমরা এখন সরাসরি চলে যাবো হ্যামস্টার অফিসিয়াল যে আমরা সাইটে কাজ করি বটে, সেই বটের ভিতরে। আমি সরাসরি চলে আসলাম হ্যামস্টারের অফিসিয়াল যে বট আছে, আমরা যে বটে কাজ করি সেই বটের ভিতরে। তো এখান থেকে আমি আপনাদেরকে প্রত্যেকটা প্রশ্নের উত্তর স্টেপ বাই স্টেপ দেবো। তো আমাদের সর্বপ্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে, হ্যামস্টার কম্বোট আসলে কিসের উপর টাকা দিবে। প্রথম প্রশ্নটা ছিল, তো হ্যামস্টার কম্বোট কিসের উপর টাকা দিবে আমরা যদি এইটা দেখতে যাই, তাহলে আপনাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এখান থেকে যে এয়ারড্রপ অপশনটা দেখতেছেন আপনি, এই এয়ারড্রপ অপশনটা আপনাকে ওপেন করতে হবে। ওপেন করে নিচের দিকে যাবেন, তো দেখেন এখান থেকে কিন্তু আর মাত্র 19 দিন বাকি আছে, অর্থাৎ সেপ্টেম্বর 26 তারিখ এটা কিন্তু লিস্টিং হওয়ার একটা চান্স রয়েছে। তারা অফিসিয়ালি আপডেট দিছে, বাট বর্তমানে কিন্তু মার্কেটের অবস্থা খারাপ, এটা এক্সটেন্ড হইতে পারে, অর্থাৎ এটাকে তারা পিছায়ও নিতে পারে। আমরা চাবো না যে পিছায় যাক, আশা করি যে মার্কেট খুব তাড়াতাড়ি রিকভারি করবে এবং 26 তারিখের ভিতরে এটা লিস্ট হয়ে যাবে। তো দেখেন এখানে তারা একটা অপশন দিছে যে এয়ারড্রপ অ্যালোকেশন পয়েন্ট, অর্থাৎ টু বি অ্যানাউন্সমেন্ট, অর্থাৎ এখান থেকে টিভিএ, এইটা আপনাকে দিবে কিসের উপর ভিত্তি করে, অর্থাৎ অ্যালোকেশনটা কিসের উপর ভিত্তি করে দিবে, এখানে কিন্তু তারা স্টেপ বাই স্টেপ সাজাই দিছে। তো এখানে এই 6টা বিষয়ের উপর আপনাকে কিন্তু অ্যালোকেশনটা দিবে, অর্থাৎ আপনি টোকেনটা পাবেন এই 6টা বিষয়ের পারফরমেন্সের উপর। আপনি এই 6 বিষয়ে যত বেশি পারফরমেন্স করবেন তত বেশি কিন্তু আপনি এখান থেকে হ্যামস্টারের যে টোকেনটা আছে এইটা কিন্তু আপনি পাবেন। এখানে 6 বিষয় কী কী, একটা আছে পেসিভ ইনকাম। তো পেসিভ ইনকামটা কি, আপনি পেসিভ ইনকাম বলতে বুঝে আপনার এই যে অপশনটা আপনি দেখতেছেন, অর্থাৎ আপনার ডেইলি যে কম্বো রয়েছে, ডেইলি চিপার রয়েছে, ডেইলি আপনার এখান থেকে মিনি গেম রয়েছে, এবং মিনি গেমের ভিতরে কিন্তু আরও একটা গেম রয়েছে এবং প্লেগ্রাউন্ড রয়েছে। অর্থাৎ আপনি এই কাজগুলো যদি করেন রেগুলারলি, এইটা হচ্ছে আপনার পেসিভ ইনকাম। অর্থাৎ এখান থেকে আপনি রেগুলারলি এটা কীরকম করতেছেন, আপনার অ্যাক্টিভিটি কেমন, এইটা হচ্ছে আপনার পেসিভ ইনকাম। তারপরে আমরা যদি যাই, তারপরে দেখেন আর্ন টাক্স। আর্ন টাক্স বলতে এই যে এখানে আর্ন যে অপশনটা রয়েছে, আপনি যদি আর্ন টাক্সের উপর ক্লিক করেন, এখান থেকে আর্নের যে টাক্সগুলো রয়েছে আপনি এগুলো দেখতে পারবেন। তো আমি দেখাই দিচ্ছি। তো দেখেন আর্ন টাক্সের ভিতরে আপনার কি আছে, টাক্সগুলো ভিডিও দেখা, অর্থাৎ তাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে ভিডিও দেখা, তারপর ডেইলি যে ইয়েগুলো আছে সেগুলো ক্লাইম করা, তারপর এখানে সোশ্যাল যে টাস্কগুলো আছে এইগুলো কমপ্লিট করা, অর্থাৎ আর্ন টাস্কের ভিতরে এইগুলো পড়ে। তারপরে আমরা যদি আবারও এয়ারড্রপ অপশনে যাই, 3 নম্বর অপশনটা আছে ফ্রেন্ডস। আপনারা জানেন ফ্রেন্ডস বলতে আপনি রেফার করা, অর্থাৎ কাউকে যদি আপনি রেফার করেন এবং আপনার আন্ডারে যদি জয়েন করে, সেইটার উপর ভিত্তি করেও কিন্তু আপনি এখান থেকে টিভিএতে পয়েন্টস পাবেন বা রিওয়ার্ড পাবেন। তারপরে আসে অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট তো আপনারা জানেন যে অ্যাচিভমেন্ট আপনাদের এখানে, আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আপনাদের এখানে অ্যাচিভমেন্টগুলো আপনার যত বেশি থাকবে তত বেশি পরিমাণ আপনি এখান থেকে, অর্থাৎ আপনি যদি সব অ্যাচিভমেন্ট কমপ্লিট করেন এখান থেকে ভালো একটা আপনার রিওয়ার্ড আসবে। তো এইগুলো হচ্ছে স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। তারপরে যে ধাপটা রয়েছে সেটা হচ্ছে আপনার টেলিগ্রাম সাবস্ক্রিপশন, অর্থাৎ আপনি আপনার টেলিগ্রামটা আপনি কবে তাদের যে অফিসিয়াল যে কমিউনিটি আছে, অর্থাৎ তাদের যে কমিউনিটিটা আছে ভেরিফাইড কমিউনিটি, এটাতে আপনি কবে জয়েন করছেন, তো আপনি অ্যাচিভমেন্টে গেলে কিন্তু এটাও দেখতে পারবেন। এবং সর্বশেষ যে অপশনটা রয়েছে সেটা হচ্ছে কি, অর্থাৎ আপনাকে চাবি সংগ্রহ করতে হবে। এখন অনেকেরই প্রশ্ন, ভাই এইগুলো যদি আমি না করি তাহলে কি আমি এয়ারড্রপ পাবো না? না, আপনি যদি এইগুলো না করেন তাহলে আপনি কোনো প্রকার এয়ারড্রপ পাবেন না। কিন্তু আপনি এখান থেকে হয়তো যে পেসিভ ইনকাম না করেন, তাহলে পেসিভের জন্য যেটা দেবে, ধরেন 50টা টোকেন দিল, আপনি এটা পাইলেন না। বা আপনি আর্ন টাস্কটা যদি না করেন তাহলে এটার জন্য পাবেন না। আপনি যদি ফ্রেন্ডস টাস্কটা না করেন তাহলে এটার জন্য টোকেন পাবেন না। আপনি যে কয়টা করবেন এই কয়টার জন্য আপনি এখান থেকে পয়েন্টস বা রিওয়ার্ড পাবেন। অর্থাৎ আপনার যে আপনার টোটাল যে আর্নিংটা আছে এই 6টা জিনিসের উপর ডিপেন্ড করে আপনাকে
হ্যামস্টারের যে অফিসিয়াল যে টোকেনটা আছে এইটা দিবে। তো আপনি যদি এখান থেকে কি সংগ্রহ না করেন তাহলে আপনি কি এর জন্য যে টোকেনটা তারা বরাদ্দ রাখছে এইটা আপনি পাবেন না। তো আশা করি আপনার প্রথম প্রশ্নের উত্তর গেছে, অর্থাৎ কিসের উপর আপনাকে এখান থেকে রিওয়ার্ড দেবে আপনাদের আশা করি বোঝা হয়ে গেছে যে এই 6 বিষয়ের উপর আপনাকে রিওয়ার্ড দেবে। তো চলুন এখনই ভিডিওটা মানে কেটে দিয়ে যাবেন না, আরও বিষয় আছে এখানে, আরও ইম্পর্টেন্ট কিছু জিনিস আছে। আমরা এখন দ্বিতীয় যে প্রশ্নটা আছে সেটাতে চলে যাব। তো আমাদের প্রথম প্রশ্নের যে উত্তর ছিল আপনাদের জানার যে হ্যামস্টার কিসের উপর ভিত্তি করে টোকেন দিবে, আশা করি এটা নিয়ে আর কারো প্রশ্ন থাকবে না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হ্যামস্টার কত টোকেন এবং কত প্রফিট পার আওয়ার লাগবে, অর্থাৎ আপনার হ্যামস্টারে কত টোকেন থাকা লাগবে এবং কত প্রফিট পার আওয়ার থাকা লাগবে। তো চলুন আমি দেখাচ্ছি। তো এই বিষয়টা কিন্তু সবার একদম শুরু থেকে জানার ইচ্ছা যে আমার কত টোকেন রাখতে হবে আমার এইখানে এবং কত প্রফিট পার আওয়ার রাখলে আমি এখান থেকে একটা সেফ জোনে থাকবো। তো আপনারা যদি অ্যাচিভমেন্টে যান, আমি আগে প্রফিট পার আওয়ারটা আপনাদের দেখাই। অ্যাচিভমেন্টে যদি যান, এখান থেকে দেখেন অ্যাচিভমেন্ট, আমি সি ওয়ালে ক্লিক করলাম। এখান থেকে যে আপনার টোকেনের যে ইয়াটা রয়েছে অর্থাৎ প্রফিট পার আওয়ার যে অপশনটা আছে এইটা দেখেন, এইটা যদি আপনি মোটামুটি 3 মিলিয়ন করতে পারেন তাহলে আপনাকে আর কিছু করতে হবে না, কারণ এরা যেহেতু একটা বাউন্ডারি দিয়ে দিয়েছে যে 3 মিলিয়নের পর তারা কিন্তু আর কোনো প্রফিট পার হওয়ার জন্য টাস্ক রাখে নাই। তো আপনি যদি এখান থেকে মোটামুটি 3 মিলিয়ন করেন তাহলে আপনি একটা ভালো রিওয়ার্ড এখান থেকে আশা করতে পারেন। তো শুধু 3 মিলিয়ন করলে হবে না, আর একটা প্রশ্ন আপনাদের যেটা যে আমাদের কত টোকেন রাখতে হবে। তো এইটা একদম ইজি একটা উত্তর, আপনার এই যে লেভেলটা আছে আপনার এই লেভেলের উপর ভিত্তি করে আপনাকে টোকেন রাখতে হবে। এখন আপনি ধরেন আমি 9 লেভেলে আসি অর্থাৎ গ্র্যান্ড মাস্টারে আসি, তো গ্র্যান্ড মাস্টারে আসতে আমার কত টোকেন লাগছে, আমার লাগছে 100 মিলিয়ন টোকেন। তো আমি যদি সেই 100 মিলিয়ন টোকেন এখানে রেখে দেই এই অ্যাকাউন্টে, অর্থাৎ আমার এখান থেকে আমি যেহেতু গ্র্যান্ড মাস্টারে আসতে আমার 100 মিলিয়ন টোকেন রাখছে, বা আপনি যদি এখান থেকে যে মাস্টার লেভেল আছে ওইটাতে যান বা লর্ড লেভেল আছে এগুলোতে কিন্তু যেমন 1 বিলিয়নে এটা নেক্সট লেভেল যেটা আছে ওইটাতে যাবে। তো আপনি যদি লেভেল 10-এ থাকেন অর্থাৎ আপনার 1 বিলিয়ন টোকেন লাগে সেইটা করতে, তো আপনি 1 বিলিয়ন টোকেন অ্যাকাউন্টে রেখে বাকিটা দিয়ে আপনি আপনার প্রফিট পার হওয়ার, আপনার স্কিন বাই বা আপনার অ্যাচিভমেন্টের কাজগুলো আপনি করতে পারবেন। এমনকি আমি যে 9 লেভেলে আসি, আমি যদি এখানে আমার 100 মিলিয়ন রেখে অর্থাৎ আমার 100 মিলিয়নটা এখানে রেখে আমি বাকি টোকেনটা দিয়ে যদি আমার লেভেল আপ করি তাহলে আমার কোনো প্রবলেম নেই। অর্থাৎ আপনার লেভেল অনুযায়ী টোকেন রাখবেন, অর্থাৎ আপনি যদি 8-এ থাকেন তাহলে 50 মিলিয়ন টোকেন রাখবেন, রেখে বাকিগুলো দিয়ে কাজ করবেন। আপনি যদি 9-এ থাকেন তাহলে 100 মিলিয়ন টোকেন রেখে বাকিগুলো দিয়ে আপনি কাজ করতে পারবেন। এবং আপনি যদি 10 নম্বর লেভেলে যান অর্থাৎ এরপরে যে ইয়াটা আছে অর্থাৎ আপনার এখান থেকে, তো আমি দেখাই এখান থেকে যে অপশনটা আছে অর্থাৎ এখান থেকে লর্ডে যদি যান আপনার 1 বিলিয়ন টোকেন রেখে সেই আপনি বাকি টোকেনগুলো দিয়ে কাজ করতে পারবেন, অর্থাৎ আপনার লেভেল অনুযায়ী আপনাকে টোকেন রাখতে হবে। এবং যদি আপনি পরবর্তী যে অপশনটা আছে অর্থাৎ ক্রিয়েটর, এটাতে যদি যান আপনাকে 18 বিলিয়ন টোকেন অ্যাকাউন্টে রেখে আপনাকে প্রফিট পার হাওয়ার, তারপর আপনার যে আর্নিং টাস্ক, তারপর ডেইলি কম্বো এইগুলো বা আপনার যে স্কিন বাই এগুলো করতে হবে। তো আপনার দ্বিতীয় প্রশ্ন ছিল যে আপনাকে কত প্রফিট পার আওয়ার এবং কত টোকেন রাখতে হবে। আশা করি যে বুঝতে পারছেন, আপনার প্রফিট পার আওয়ার 3 মিলিয়ন হলেই যথেষ্ট, আর বাড়াতে হবে না। এবং আপনার যে লেভেল আছে এই লেভেল অনুযায়ী আপনি টোকেন রাখবেন। যেমন আমি 9-এ আসি, আমি ভাই এই হ্যামস্টারে সত্যি বলতে কাজই করি না, তো এখানে আমার 9 লেভেলে আসি আমি, আমার যদি এখানে 100 মিলিয়ন রেখে আমি বাকিগুলো দিয়ে কাজ করি আমার কোনো সমস্যা নেই। তো চলুন আমরা এখন নেক্সট কোশ্চেনে যাই। তো চলুন এখন আমরা হ্যামস্টার কম্বোটের যে 3 নম্বর প্রশ্নটা অনেকেই করেন যে ভাই আমরা যদি চাবি সংগ্রহ না করি তাহলে কি আমরা এয়ারড্রপ পাবো। তো চলুন আমি দেখাচ্ছি সেই বিষয়টা। তো দেখেন অনেকেই প্রশ্ন করতেছেন যে চাবির বিষয়টা, তো চাবির জন্য কিন্তু তারা কয়েকটা অপশন আনছে, একটা প্লেগ্রাউন্ড, তারপরে হচ্ছে আপনার এই যে মিনি গেম, তারপরে এখন কিন্তু আর্নের ভিতরেও কিন্তু তারা এই চাবি সিস্টেমটা করছে। এখান থেকে দেখেন, তো আপনি অবশ্যই এই টাস্কগুলো কমপ্লিট করবেন, কারণ এখান থেকে যদি আপনি 7 দিন এখানে চেক ইন করেন, যেমন ফার্স্ট উইকে আপনি 7 দিন যদি চেক ইন করেন, তারপরে দেখেন প্রথম উইকে একটা কি মানে 100কে টোকেন দিবে, তারপর একটা কি দিবে, 500কে টোকেন দিবে, তারপর কি দিবে, অর্থাৎ কিগুলো মোটামুটি ইম্পর্টেন্ট আছে, না হলে কিন্তু এই কি সিস্টেমটা তারা নিয়ে আসতো না। অর্থাৎ আপনারা জানেন মিনি গেম এবং প্লেগ্রাউন্ডে আপনারা খেলে কি সংগ্রহ করতে পারতেছেন না, তাদের জন্য অবশ্যই এই টাস্কগুলো জরুরি। অর্থাৎ আপনি এই 7 দিনে, তারা 3 7 21 দিন, অর্থাৎ আপনার 3টা উইক রাখছে, এই নেক্সট 26 তারিখের ভিতরে এই উইক 3টা কিন্তু শেষ হয়ে যাবে। তো প্রত্যেকটা উইকে আপনি কি করবেন, এই চাবিগুলো সংগ্রহ করবেন, একদিনও মিস করবেন না, এবং 7 দিনের দিন আপনি একটা এক্সক্লুসিভ স্কিন পাবেন। অর্থাৎ এই স্কিনটা কিন্তু জরুরি, না হলে কিন্তু তারা এই আপডেটটা নিয়ে আসতো না। আপনারা যদি সেকেন্ড উইকে যান তাহলে দেখতে পাবেন আপনি 7 দিনে কতটা কি এবং কত টোকেন পাবেন সেটা তারা একটা ক্যালকুলেশন করে রাখছে, এবং 7 দিনের দিন তারা কিন্তু আরও একটা স্কিন রাখছে। তো এভাবে 3 সপ্তাহের জন্য 3টা তারা স্কিন এবং এখানে কি রাখছে। তো কিটা মোস্ট প্রবাবলি ইম্পর্টেন্ট আছে, না হলে কিন্তু এভাবে রাখতো না। এবং আপনারা অনেকেই মিনি গেম খেলতে পারতেছেন না, তো মিনি গেমের বিষয়ে আপনারা অনেকেই জানেন, অনেকে এইটা মিলাইতে পারেন না। তো এটা কিন্তু খুবই ইজি, যারা মিলায় তারা জানে। তো এইটা আপনার এখান থেকে আপনি এই পাজলটা মিলায়
আপনাকে এখান থেকে যে চাবিটা আছে এটা সংগ্রহ করতে হবে। তো আপনি এখান থেকে এটা সংগ্রহ করবেন। আর যদি না পারেন তাহলে আপনি যে আর্ন টাস্ক আছে এইটা কমপ্লিট করবেন, অর্থাৎ ডেইলি রিওয়ার্ডের যে অপশনটা আছে এটা করবেন। তো এখন প্রশ্ন হচ্ছে ভাই, আমি যদি চাবি সংগ্রহ না করি, যেটা আপনার ফার্স্ট এবং লাস্ট কোশ্চেন, যে আমি যদি চাবিটা সংগ্রহ না করি তাহলে কি আমি এয়ারড্রপ পাবো? হ্যাঁ, আপনি এয়ারড্রপ পাবেন, আপনার কোনো সমস্যা নেই। কারণ আপনি যদি কি সংগ্রহ না করেন তাহলে আপনার 6 নম্বর টাস্কটা বাদ যাবে, আপনি বাকি উপরে যে 5টা টাস্ক আছে এইগুলোর জন্য রিওয়ার্ড পাবেন। অর্থাৎ আপনি চাবি সংগ্রহ করেন, এটা যদি পারেন সংগ্রহ করেন, এক্ষেত্রে আপনার এয়ারড্রপের জন্য কাজে লাগবে, আপনি 6 নম্বর টাস্কের জন্য এয়ারড্রপ পাবেন। আর যদি না করেন তাহলে আপনাকে এইটার আশা বাদ দিতে হবে, অর্থাৎ কি এর জন্য যেটা পাবেন ওইটা কিন্তু আপনাকে বাদ দিতে হবে। তো চলুন এখন আমরা নেক্সট কোশ্চেনে যাই। তো 4 নম্বর যে প্রশ্নটা আছে এটা হচ্ছে আপনার হ্যামস্টারের কার্ড কি 25 লেভেল করাটা বাধ্যতামূলক? তো এই বিষয়টা আমরা একটু দেখব, চলুন। তো কার্ড 25 লেভেল করার বিষয়ে আমরা যদি এখানে অ্যাচিভমেন্টে যাই, আমি সি ওয়ালে ক্লিক করি, তো এখান থেকে দেখেন আমার কিন্তু একটা কার্ডও কিন্তু 25 মিলিয়ন বা 25 লেভেলে নাই। তো আপনারা ট্রাই করবেন একটা কার্ড হলেও আপনাকে 25 লেভেল করার জন্য, অর্থাৎ আপনি যদি 25 লেভেল করতে পারেন তাহলে কমপক্ষে আপনার একটা অ্যাচিভমেন্ট তো কমপ্লিট হবে। এখান থেকে প্রত্যেকটা অ্যাচিভমেন্টে যদি আপনি একটা করেও কমপ্লিট করেন তাহলে মোটামুটি ভালো একটা আপনার আর্নিং আসতে পারে। এখন আপনি যদি না পারেন, ধরেন আপনার কাছে অত টোকেন নেই, এটা নিয়ে কোনো প্রবলেম নেই, কারণ আপনি যতগুলো করতে পারবেন আপনি এটা এই যে অ্যাচিভমেন্ট অপশন থেকে আপনার যে টোটাল এই টাস্কগুলো কিন্তু অ্যাচিভমেন্টের ভিতরে পড়বে, অর্থাৎ এখান থেকে আপনি একটা রিওয়ার্ড পাবেন। অর্থাৎ আপনি যদি 25 লেভেল না করতে পারেন তবুও আপনি এয়ারড্রপে এলিজিবল হবেন, নো প্রবলেম। তবে এখানে একটা সমস্যা আছে, যেহেতু ভাই 250 মিলিয়ন মানুষ এখানে জয়েন করছে, এখানে কিন্তু সবাইকে এয়ারড্রপ দিবে না, আর দিলেও সবাইকে কিন্তু ওইভাবে দিবে না, যাদের যত পারফরমেন্স থাকবে সেই অনুযায়ী হয়তো টোকেন দিবে। তবে এটাতে নট এলিজিবলের সংখ্যা বেশি থাকবে, অর্থাৎ বেশিরভাগ মানুষই এটাতে নট এলিজিবল হওয়ার সুযোগ আছে। কারণ যেহেতু প্রজেক্টটাতে প্রায় 250 মিলিয়ন মানুষ এখানে পারফর্ম করতেছে, তো সবাইকে তো আর এখান থেকে পেমেন্ট করা ওদের পক্ষে পসিবল না। আর যদি করে তাহলে হয়তো যাদের যদি ব্যাকএন্ড ভালো থাকে, ওদের যদি ফান্ড ভালো থাকে তাহলে করতে পারে। তবে এখান থেকে অনেক মানুষকে হয়তো তারা নট এলিজিবল করার সিস্টেম নিয়ে আসবে। তো এই ছিল মনে করেন যে 4 নম্বর প্রশ্নের উত্তর। তারপরে আপনার 5 নম্বর প্রশ্নটা হচ্ছে যে ভাই, আমরা যদি এইগুলোতে পারফর্ম না করি, অর্থাৎ ডেইলি যে কাজগুলো আছে এইগুলো না করি, মিনি গেম না খেলি, বা আমরা যদি ডেইলি যে টাস্কগুলো আছে, আপনার ডেইলি যে অ্যাক্টিভিটিসগুলো আছে যদি আপনি এগুলো না করেন তাহলে এখান থেকে আপনার ওই যে প্যাসিভ ইনকাম যেটা আছে, আমি যেটা বলছি ভাই শুরুতে বলে দিছি যে এই এয়ারড্রপ অপশনটা আপনার মেইন, অর্থাৎ আপনার প্যাসিভ ইনকামগুলো আপনি পাবেন না। অর্থাৎ আপনি ডেইলি কাজ করতেছেন না, মিনি গেম খেলতেছেন না, বা আপনি ডেইলি কম্বো মিলাচ্ছেন না, চিপার মিলাচ্ছেন না, তাহলে আপনি এই প্যাসিভ ইনকাম থেকে বঞ্চিত হবেন, অর্থাৎ এটা থেকে আপনি পাবেন না। অর্থাৎ ওরা সিস্টেম করে এই 6টা ধাপ দিছে, যে 6টা ধাপের যদি আপনি যেগুলোতে পারফর্ম করবেন সেগুলো থেকে আপনি আর্নিং পাবেন, আর যেগুলোতে কাজ করবেন না সেগুলো থেকে কোনো প্রকার এয়ারড্রপ পাবেন না। এই হচ্ছে 5টা প্রশ্ন আপনাদের, যে কিসের উপর ভিত্তি করে আপনাকে টোকেন দিবে এবং আপনার কত মিলিয়ন টোকেন রাখতে হবে, কত প্রফিট পার আওয়ার থাকতে হবে, আপনার কার্ড 25 লেভেল করতে হবে কি না, বা আপনার যে কীগুলো সংগ্রহ করা লাগবে চাবি, সেগুলো না করলেও আপনি এলিজিবল হবেন কি না, প্রত্যেকটার উত্তর কিন্তু আমি দিয়ে দিয়েছি। এখন লাস্ট যে উত্তরটা সেটা হচ্ছে উইথড্র অপশন। তো আপনি যদি এখানে উইথড্রোতে ক্লিক করেন, আপনারা অনেকেই বলতেছেন ভাই আপনার উইথড্রোটা কীভাবে নিতে পারবো। তো আপনারা যারা ডগস এবং নট কয়েনে কাজ করছেন আপনারা জানেন যে আমরা কিন্তু সরাসরি এক্সচেঞ্জে নিতে পাইছিলাম। তো সেম লাইক এখানে অলরেডি এক্সচেঞ্জ তারা অ্যাড করে দিয়েছে, যেমন OKX আর্লি বার্ডস এবং বাইবিট আর্লি বার্ডস অ্যাড করে দিয়েছে। হয়তো নেক্সটে বাইন্যান্স, তারপরে কুকয়েন, get.io এইগুলো এক্সচেঞ্জ দেখতে পারবো। এবং এখানে টোন ওয়ালেটও কানেক্ট আছে, আমি এটা আপডেট দিয়েছিলাম, আমরা অনেকেই ওয়ালেট কানেক্ট করছি। না হলে আপনি আপনার টোন ওয়ালেটটা কানেক্ট করবেন, কারণ আমরা সবাই হয়তো বা এক্সচেঞ্জে উইথড্র দিব না, কেউ কেউ হয়তো আমাদের টোন কিপার ওয়ালেটে আমরা উইথড্র নিয়ে অন্য এক্সচেঞ্জে ডিপোজিট করবো, সেটার জন্য এই টোন কিপার ওয়ালেটটা। তো খুব শীঘ্রই এটা আমাদের উইথড্র আপডেট হয়তো বা, যেহেতু 26 তারিখে এটা লিস্ট হবে, হয়তো 25 থেকে, অর্থাৎ 24 থেকে 25 লেভেলের 25 তারিখের ভিতরেই তারা হয়তো অ্যানাউন্সমেন্ট দিবে যে আমাদের কী করতে হবে, আমরা উইথড্র দিব কীভাবে, এই আপডেটগুলো এসে যাবে। তো এই ছিল আর কি টোটালি আপনাদের হ্যামস্টারের লাস্ট আপডেট। তো প্রত্যেকেই কাজগুলো করবেন এবং এখান থেকে আপনাদের বেশি বেশি করে আপনি অ্যাক্টিভিটি দেখাবেন, যাতে আপনারা প্রত্যেকেই এই এয়ারড্রপে এলিজিবল।